আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির বিস্তারিত নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো সোনালী ব্যাংক কর্তৃক সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির নামে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে। আজকের দৈনিক প্রথম আলো পত্রিকায় সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির বিস্তারিত নিয়ে আলোচনা করব। আবেদন যোগ্যতা কি, কত জিপিএ হলে আবেদন করা যাবে এবং এই শিক্ষাবৃত্তিতে যারা নির্বাচিত হবে সেই সকল শিক্ষার্থীরা কত টাকা করে পাবে, সেই সকল বিস্তারিত নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলুন জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবে এই শিক্ষাবৃত্তিতে। এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে মূলত এসএসসি বা সমমান শিক্ষার্থী 2024 সালে পাশকৃত শিক্ষার্থীরা। এখানে এসএসসি বা সমমান বলতে বোঝানো হয়েছে এসএসসি 2024 সালে যারা পাশ করেছে তারা, এবং সমমান বলতে যারা দাখিল বা কারিগরি বা ভোকেশনালের স্টুডেন্ট কিন্তু 24 সালে এসএসসি পাশ করেছে তারা আবেদন করতে পারবে। এবং সেই সাথে এইচএসসি মানে ইন্টার 2024 সালে ইন্টার কারিগরি বা ভোকেশনাল থেকে যারা পাশ করেছে ইন্টার 2024 সালে সে সকল শিক্ষার্থীরাও এই সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তিটির জন্য আবেদন করতে পারবে। অবশ্যই শিক্ষার্থীকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী হতে হবে। যারা এই সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তিতে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই কন্ডিশনের মধ্যে থাকতে হবে। এসএসসি বা সমমান 2024 সালে পাশ করতে হবে এবং ইন্টার বা সমমান শিক্ষার্থীদেরও ক্ষেত্রে 2024 সালে পাশ করতে হবে ইন্টার। তো সেক্ষেত্রে অবশ্যই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী হতে হবে। এখন আমরা জানবো আবেদন করতে জিপিএ কত লাগে। এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে জিপিএ কত লাগে সেজন্য এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে জিপিএ লাগবে এসএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ 5 লাগবে। তো প্রতিবন্ধী আদিবাসী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, তাদের ক্ষেত্রে জিপিএ 4.50 লাগবে। প্রতিবন্ধী আদিবাসী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য জিপিএ 4.5 থাকলেও আবেদন করা যাবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে 3.50 জিপিএ থাকলেই আবেদন করতে পারবেন। ইন্টার বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কন্ডিশন সেম, তাদেরও ইন্টার বা সমমান পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। এবং প্রতিবন্ধী আদিবাসী বা মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে শিথিলতা রয়েছে, 4.50 জিপিএ থাকলেই তারা আবেদন করতে পারবে। এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা 3.50 পেলেই আবেদন করতে পারবে জিপিএ। এই হচ্ছে জিপিএ কন্ডিশন। এরপরে আমরা জানবো এই বৃত্তি পেলে কী কী সুবিধা পাওয়া যাবে। এই শিক্ষাবৃত্তি পেলে এককালীন হিসাবে নির্বাচিত শিক্ষার্থীদের 10,000 টাকা প্রদান করা হবে চেকের মাধ্যমে। এই শিক্ষাবৃত্তিতে যারা নির্বাচিত হবে তাদেরকে 10,000 টাকা এককালীন চেকের মাধ্যমে প্রদান করা হবে। আবেদন কিভাবে করতে হবে। এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়া হবে। শুধু তোমরা জেনে রাখো এই শিক্ষাবৃত্তিটির আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রসেস, অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ইনফরমেশন লাগবে, আমরা এই নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আমাদের এই চ্যানেলেই দিয়ে দিব। তোমরা পরবর্তী ভিডিওটি দেখার অপেক্ষা থাকো। এরপরে আমরা জানবো এই বৃত্তির রেজাল্ট কবে প্রকাশ করা হয় বা কীভাবে রেজাল্ট দেওয়া। এই শিক্ষাবৃত্তিটির রেজাল্ট প্রকাশ করা হয় নর্মালি অ্যাপ্লাইয়ের 2-2.5 মাসের মধ্যে এই শিক্ষাবৃত্তিটির রেজাল্ট প্রদান করা হয়। এই শিক্ষাবৃত্তিটি দুইভাবে রেজাল্ট দেওয়া হয়, একটা হচ্ছে প্রাথমিক সিলেকশন রেজাল্ট এবং ফাইনাল সিলেকশন রেজাল্ট। যারা প্রাথমিক সিলেকশন রেজাল্টে নির্বাচিত হবে তারা পরবর্তীতে কিছু ডকুমেন্টস আবার সাবমিট করতে হবে, দেন তাদেরকে ফাইনালি সিলেক্ট করা হবে। এরপরে আমরা জানবো এই অন্য বৃত্তিতে আবেদন করলে এই বৃত্তিতে আবেদন করতে পারবে কিনা। জি, অবশ্যই অন্য বৃত্তিতে আবেদন করলেও এই শিক্ষাবৃত্তিতে আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা জানবো এই বৃত্তিতে কীভাবে নির্বাচিত করা হয়। এই শিক্ষাবৃত্তিতে নির্বাচিত করা হয় অবশ্যই দরিদ্র মেধাবী শিক্ষার্থী হতে হবে এবং রেজাল্টের কন্ডিশন একটু আগে যা বললাম সেটা ফিল আপ থাকতে হবে। তো সেই সকল শিক্ষার্থীরাই দরিদ্র মেধাবী রেজাল্ট এবং আর্থিক অসচ্ছলতার মানদণ্ড থেকে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয় এই শিক্ষাবৃত্তির জন্য।